গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। বুঝতেই পারছো আজকে একটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে। চারিদিকে রং বেরঙের জিনিস দেখেই বুঝতে পারছো এটা কোথায়। তো চলো যাওয়া যাক। আজকে ইন্দ্র অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, তো বললো আমাদের এখানে সোনারপুর ঘাসিয়ারা বলে একটা জায়গা আছে, যারা আশেপাশে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে। এখানে একটা বড় মেলা হচ্ছে, তো আমাদের যাতায়াতের রাস্তাটা এটাই। ইন্দ্র আসার পথে দেখে এসেছে, তো ইচ্ছে হচ্ছিল, বললো চলো যাই। তো বেরিয়ে পড়লাম ওই জন্য দুজনে। মাম্মামকে সাথে নিয়ে নিই, আমরা দুজনেই যাচ্ছি। বাবাকে বললাম যেতে, তো বাবা বললো শরীরটা ভালো লাগছে না, ওই জন্য গেল না। তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ থাকবো না, আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো থাকবো। ততক্ষণ মাম্মাম মায়ের কাছেই থাকবে, কোনো অসুবিধা হয় না। বাবা মা দুজনের কাছে থাকলেও ভালোই থাকে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছ মেলার গেট। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক, আমাদের সাথে তোমরাও চলো। মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের, আশা করছি ভালো লাগবে। মেলার ভেতরে চলে আসলাম, আর এই যে শুরু হলো রং বেরঙের জিনিস দেখা। এবার যতক্ষণ থাকবো ততক্ষণ দেখা চলবে। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে ঘুরে দেখে নাও মেলাটা। মেলায় প্রচুর দোকান বসেছে, একদিনে ঘুরে শেষ করা যাবে না। তো যাই হোক, চলো আমরাও ঘুরি মেলায়, আমাদের সাথে তোমরাও ঘোরো, দেখে নাও ঘুরে ঘুরে মেলাটা। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মামামকে রেখে আমরা একা একা ঘুরছি কেন। তো কি করব বলো, আমাদেরও তো ইচ্ছে হয় যে মামাম আমাদের সাথে যাবে, বায়না করবে, এটা খাবে সেটা খাবে, মা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও বলে বায়না করবে। কিন্তু কি করব বলো, ভগবান তো আমাদের সে কপাল দেয়নি। মাম্মামকে আনলে আনা যায়, কিন্তু ও তো কিছুই বুঝতে পারবে না, শুধু শুধু কষ্ট, ওরও কষ্ট হবে, আর আমি তো একদমই পারি না। ইন্দ্ররও খুব কষ্ট হয় সারাক্ষণ কোলে করে করে নিয়ে যেতে। তো এখান থেকে দেখো মাম্মামের জন্য একটা সাদা কালারের ব্যান্ড নিয়েছিলাম। মাম্মামকে সাজাতে আমার খুব ভালো লাগে। ওই যে দাদাটা যেটা নামালো ওটাই নিয়েছিলাম আমরা। একটা সময় ছিল আমরা বিভিন্ন ডাক্তারখানা আর হসপিটাল এই জায়গাগুলো ছাড়া আর কোথাও বেরোতে পারতাম না। অনেকগুলো বছর চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। ঘরের মধ্যে থাকতে থাকতে কেমন একটা হয়ে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে, ওয়াটার পার্ক। আমার মাম্মামও যদি ভালো থাকতো, এখানে মাম্মামও খেলার জন্য বায়না করতো। তো যাই হোক, দেখি মাম্মাম কোনো দিন বায়না করে কি না, এই অপেক্ষায় আছি। আর এদিকে দেখো এই যে ডিস্কো ড্যান্স, ইন্দ্রকে বলছিলাম চলো উঠি, তো ইন্দ্র বলছিল যে আমি মরে যাব তাও এটাতে উঠবো না, ওর খুব ভয়। তো চলো, এদিকে বিভিন্ন রাইডসগুলো আছে, এখানে বিভিন্ন রকম খাবার দাবারের স্টল বসেছে। আর এই যে ময়ূর, এই ময়ূরে একবার আমি ইন্দ্রকে জোর করে তুলেছিলাম, সে কান্নাকাটি করে মাঝপথে ময়ূর থামিয়ে তারপরে সে নেমে গেছিল, এত ভয় ইন্দ্রর।
বড়দের এই রাইডসগুলোর মধ্যে তো ইন্দ্র কোনোটাতেই উঠতে পারবে না, ওর তো খুব ভয়। শেষে পড়ে বললাম অনেক জোর করার পরে যে একটা রাইডস আছে, বাচ্চা বড় সবাই উঠতে পারে, চলুন দেখাচ্ছি। ওই যে ওটাতেই উঠেছিলাম আমরা, তো ওটা বাচ্চাদেরই মতো। বাচ্চাগুলো কি আনন্দ করে করে চিৎকার করছিল। তো চলো, 50 টাকায় আমাদের 5 পাক করে ঘোরা হয়ে গেছে, আমাদের রাইডস চড়া কমপ্লিট। এবার একটু ঘুরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো চলো। আজকে এই মেলার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, দুজনে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর বেশি কিছু খাইনি আমরা। সবাই মিলে একসাথে গেলে ঘুরতে ঘুরতে সবাই একসাথে খাওয়া দাওয়া করা যায়, অনেক মজা করা যায়। কিন্তু কি করব, আমরা দুজনেই গেছিলাম, বাবা মা বাড়িতে ছিল, মামামও ছিল। বাবা মার জন্য একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম, খাবার দাবার বলতে একটু জিলাপি নিয়ে এসেছিলাম আর একটু বাদাম ভাজা। আর মামাম তো এখানকার কোনো খাবারই খেতে পারবে না, ওই জন্য ওকে মিষ্টির দোকান থেকে ও যে মিষ্টি খেতে ভালোবাসে সেই মিষ্টিই নিয়ে এসেছিলাম। মামামকে রেখে আমরা বেশিক্ষণের জন্য ঘুরতে কোথাও যাই না, কাজবাজের ব্যাপারটা আলাদা। কাজ না করলে খাবো কি, কাজ তো করতেই হবে। দুজনেই কাজে বাজে যখন যাই তখন মামামকে খাইয়ে রেডি করিয়ে রেখে তারপরে যাই। 2-3 ঘন্টা বাবার কাছে থেকে যেতে পারে, সেটা নিয়ে অসুবিধা নেই। আর যখন খুব দরকার পড়ে একমাত্র আমরা সুন্দরবন ছাড়া, সুন্দরবন মানে ওখানে ইন্দ্রদের বাড়ি, ওখানে ছাড়া আর কোথাও যাওয়ার কপাল আমাদের হয়নি, ঘোরার কপাল নেই আমাদের। তাও খুব দরকার পড়লে তারপর যাই। টুকটাক বাড়ির আশেপাশে কোনো মেলা বা কোনো নেমন্তন্ন বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার কপাল আমাদের আজও পর্যন্ত হয়নি, আর কোনো দিন হবে কি না জানি না। আজকে ইন্দ্র তাড়াতাড়ি বাড়ি আসলো, বললো চলো, তাই একটু ইচ্ছে হলো, তো দুজনে বেরিয়ে পড়লাম। দুজনে একটু নিজের মতো করে সময় কাটালাম। তো যাই হোক, এখান থেকে এই জিলাপি নিয়েছিলাম আমরা, আর মামামের জন্য তো দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। তো কথা বলতে বলতে দেখো মেলা থেকে বেরিয়েও যাচ্ছি। মেলা দেখা আমাদের কমপ্লিট, 1.5 ঘন্টা মতো ছিলাম মেলার মধ্যে। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আজকের ভিডিওটা এতটুকুই। মেলার ভিডিওটার মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।